শুভ সকাল বন্ধুরা, আশা করছি আপনারা খুবই সুস্থ এবং ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আমরা করব চড়ুই ভাতি। অনেক দিন থেকে ইচ্ছে ছিল ডিসেম্বরে একটা চড়ুই ভাতি হবে। তো আজকের এলো অবশেষে সেই দিনটা। সকাল সকাল উঠেই এখন জল খাবারের আয়োজন চলছে। আর আমিও তো বাড়ির থেকে চলে এসেছি। এখন বাজে 9:30। এখন হচ্ছে লুচি আর প্লাস সাদা আলুর তরকারি। তো তরকারিটা কিন্তু অলমোস্ট আমাদের রেডি হয়ে গেছে। আর এখন হচ্ছে লুচি ভাজা। আর আমি কিন্তু লুচিগুলো তেলেই ছেড়ে দিচ্ছিলাম, আর পাশে দিদিও একটু হেল্প করছিল। তো চলো এখন এখানেও দিদি ভাইজি সবাই লুচিতে ব্যস্ত। আর আমাদের কিন্তু পাড়ার ফ্যামিলিরা মিলেই আজকে চলছে চড়ুই ভাতি অনুষ্ঠান। তো চড়ুই ভাতি হচ্ছে আমাদের এপাশটাতে, রাস্তার এপাশটাতে একটা জায়গা রয়েছে খোলামেলা, সেখানটাতে। তো আজকে দুপুরের মেনু হচ্ছে বিরিয়ানি। তো বিরিয়ানির জন্য তো একটু স্পেশাল কাজ করতেই হয়। চিকেনটা ধুয়ে এসে আমরা এখন সাদা আলুর তরকারি খেয়ে নিলাম, তারপর স্নান করে বাড়ি থেকে ফ্রেশ হয়ে আবার চলে এসেছি। এসেই দেখো এখানে দেখছি রান্না বান্না প্রায় কমপ্লিটের পথে। এখানে বিরিয়ানির আলুটা সেদ্ধ করে নেওয়া হচ্ছে। তারপরে এই যে পেঁয়াজের ব্রেস্তা ভাজা, এটাও চলছে। ব্রেস্তা ভাজা কিন্তু খুব সহজ, কিন্তু আগুনের তো তাপ খেতেই হচ্ছে, প্লাস ধোঁয়া খেয়েও কিন্তু চোখ থেকেও পানি ঝরছে। তো অবশেষে আমাদের পেঁয়াজ ভাজাটা একদম রেডি হয়ে গেছে। আর আজকের আমরা বিরিয়ানিটা কেমনভাবে রান্না করছি সেটাই তোমাদের সামনে শেয়ার করব। তো এখানে দেখো কড়াইটাও নিয়ে নিয়েছি বেশ বড়। প্রায় আমাদের আইটেম রয়েছে 20 জন লোকের। 20 জন লোকের মধ্যে এখানে তো আইটেম তো শুরুই হয়ে গেছে অবশেষে। দেখো আমার হাজব্যান্ড এখন মাংস কষাইতে ব্যস্ত। আর চিকেনের পিসগুলো তো খুব সুন্দর, যেহেতু বিরিয়ানির পিস তো একটু বড় বড় তো হবেই। আর সাথে আমাদের লেগ পিসও দিয়ে দিয়েছিল অনেকগুলো। তো এখানে এখন বিরিয়ানির চালটাও ফুটে গেছে অবশেষে। আমি এদিকে স্যালাডটাও কেটে নিচ্ছিলাম ঝটপট করে। আর তারপরে এখানে এখন এবার হবে বিরিয়ানির আসল প্রস্তুতি পর্ব। প্রথমে তো যা যা উপকরণ দিয়ে করতে হয় সেটা তো তোমরা জানোই অনেকেই। তো এখানে এখন চিকেনের গ্রেভিটাও দেওয়া হচ্ছে আর চিকেন কষাটাও দেওয়া হচ্ছে। আর চিকেন কষাটাও কিন্তু দারুণ হয়েছিল। আর 20 জন লোকের আইটেম মানে বুঝতেই পারছো, একটু ঝাঁকানাকা না করলে তো জমবেই না। আর আমরা তো বক্স বাজাচ্ছিলাম, ডান্স করছিলাম আর খুব গল্প করছিলাম। অনেক দিন পর একটু মন খুলে গল্প করা যায় পিকনিক হলে। সবাই একত্রিত হই, আমরা প্রায় 16-17 জন একত্রিত হয়ে আছি এই মুহূর্তে। সবার বিভিন্ন রকমের গল্প, আনন্দ, মজা জাস্ট জমেই যাচ্ছিল। তো অবশেষে আমাদের বিরিয়ানিটা এখন ভাপে চলছে। আমরা এখন কলাই পাতায় পরিবেশন করব। তো তোমরাও কে কে শীতের সময় বিরিয়ানি টেস্ট করছো, বা চড়ুই ভাতি তো আলু সেদ্ধতেও হয়, সেটা আমরা ছোটোবেলাতেও করতাম, এখনও সেই দিনটা